আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অধ্যায় ৭ বাংলাদেশের জনসংখ্যা পরিস্থিতি পৃষ্ঠা ৭৪ থেকে ৭৫ এর বহুনির্বাচনী প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি এই চ্যানেলের নিয়মিত ভিডিও দেখো তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাল্লাহ। সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। চলো শুরু করা যাক। বহুনির্বাচনী প্রশ্ন। ১ নম্বর প্রশ্ন হচ্ছে ১৯৭৪ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত ছিল? ১৯৭৪ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত ছিল? উত্তর হচ্ছে একের ঘ ৭.৬৪ কোটি। ৭.৬৪ কোটি। ২ নম্বর বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মৃত্যুহার হ্রাসের কারণগুলো হলো, উত্তর হচ্ছে ১, ২, ৩। ১ নম্বর হচ্ছে শিক্ষার হার বৃদ্ধি, ২ নম্বর চিকিৎসা সেবার উন্নতি, ৩ নম্বর খাদ্যের পুষ্টিমান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। উত্তর হবে ২ এর ঘ ১, ২, ৩। নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও। ফৌজিয়া একজন সমাজকর্মী। তিনি নয়নপুর গ্রামে দীর্ঘ ৫ বছর যাবৎ উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে আসছেন। সম্প্রতি এক জরিপে দেখা যায় নয়নপুর গ্রামে এক বছরে ৫০ জন শিশু জন্মগ্রহণ করে এবং বিভিন্ন কারণে ৫ জন শিশু মৃত্যুবরণ করে। ৩ নম্বর বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে নয়নপুর গ্রামে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ কি? উত্তর হচ্ছে ৩ এর ক। উত্তর হচ্ছে ৩ এর ক উচ্চ জন্মহার ও নিম্ন মৃত্যুহার। উচ্চ জন্মহার ও নিম্ন মৃত্যুহার। ৪ নম্বর প্রশ্ন হচ্ছে নয়নপুর গ্রামে জনসংখ্যা সমস্যা সমাধানের উপায় হচ্ছে, উত্তর হচ্ছে ৪ এর ক। উত্তর হচ্ছে ৪ এর ক ১, ২। ১ নম্বর হচ্ছে বাল্যবিবাহ রোধ। ১ নম্বর হচ্ছে বাল্যবিবাহ রোধ। ২ নম্বর হচ্ছে জীবনযাত্রার মনোন্নয়ন। প্রিয় শিক্ষার্থী, আজকে পর্ব তোমাদের এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা সৃজনশীল ১ এবং সৃজনশীল ২ এর উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ।